বন্ধুরা, সবাইকে আবার স্বাগতম আমার স্কেচআপের মাধ্যমে 3D মডেলিং শেখার এই কোর্সটিতে। তো আজকে আমরা আমাদের কোর্সের শেষ ক্লাসে চলে এসেছি এবং আজকের ক্লাসটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমাদের এই এক্সাম্পল প্রজেক্টটি কমপ্লিট করব। আর কাজ শুরু করার আগে আমি বলে দেই যে আমরা লাস্ট ক্লাসে যা করেছিলাম তা হলো আমরা প্রত্যেকটা ফ্লোর প্ল্যান থেকে ফ্লোরের যে স্ল্যাবটি রয়েছে অথবা সিলিংটি রয়েছে তার আউটলাইনটি নিয়ে সেখান থেকে আমরা স্ল্যাবটি বানিয়ে নিয়েছি। আজকে আমরা ওয়ালগুলো দেব, এরপর সেগুলোতে ডিটেইলিং করব, ডোর উইন্ডোজ এগুলো অ্যাড করার পর। আমরা ইন্টেরিয়রের কোনো কাজ করব না, কারণ আমাদের শুরু থেকেই আজ পর্যন্ত স্কেচআপের বেসিক মডেলিং এর উপর আমরা মেইন ফোকাসটি দিয়েছি। সো ইন্টেরিয়র ডিজাইনিং এর জন্য আমরা এখানে ফোকাস করব না। তো আমরা অনেকেই যেটা করে থাকি 3D মডেলিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে বারবার করে আমরা আউটলাইনগুলোর উপর রেফারেন্স নেওয়ার পর আমরা সেগুলোর উপর আঁকাআঁকি করার পর সেখান থেকে পুশ পুল করে আমরা ওয়াল বা বিভিন্ন সারফেস বা বিভিন্ন ধরনের 3D অবজেক্টস তৈরি করে থাকি। বাট আমি আজকে আপনাদেরকে যেই পদ্ধতিটি শিখিয়ে দেব সেটি আমাদের এই প্রসেসটিকে অনেক সহজ করে তুলবে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে শুরু করব। আমি এখানে একটা সারফেস নেব, নেওয়ার পর এটাকে পুশ পুল করব। আচ্ছা, এক মিনিট, এটাকে আমরা একটা গ্রুপ হিসেবে নেই। এরপরে আমি এখানে একটা সারফেস নিব, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই কিনারার এই কলামটা থেকে আমাদের মডেলিংটি শুরু করেছি। তো এখন নরমালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা যদি এটাকে পুশ করি তাহলে আমাদের কলামের মাপ অনুযায়ী একটা কলাম কিন্তু পেয়ে যাব। কিন্তু এখন যদি আমাদেরকে এখান থেকে আবার ওয়াল টানতে হয়, আমরা নরমালি যেটা করি সেটা হচ্ছে এখান থেকে আরেকটা সারফেস আবার এই রেক্টেঙ্গেল টুলটি বা পেন্সিল টুলটি নিয়ে আঁকি, অথবা আমরা এখান থেকে পেন্সিল টুল দিয়ে সোজা একটা উপরে লাইন টেনে এই কলামটিকে ভাগ করে এরপর এইখান থেকে পুশপুল করি। বাট এই পুরো প্রসেসটা কিন্তু মানে সময় কনজিউমিং এবং পাশাপাশি এগুলোতে ভুলও হতে পারে যদি প্ল্যানে আপনার গ্যাপস থাকে। সো আমি যেই পদ্ধতিটি আপনাকে শেখাই দিব সেটি খুবই সিম্পল। আপনি পুশপুল টুলটি সিলেক্ট করবেন, করার পর কন্ট্রোলে হোল্ড করবেন, তাহলে আপনি দেখবেন পুশপুল টুলটির পাশে একটা প্লাস চিহ্ন আছে। এরপরে আপনি একটা সারফেস ধরবেন, ধরার পর সেখান থেকে ক্লিক করে পুশপুল করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার আগে থেকেই একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। সিম্পলি এখন জাস্ট এই পোরশনটি থেকে আমরা পুশপুল করব, এই পর্যন্ত আসব। এরপরে আসে আমাদের নেক্সট যেই ব্রেকেজ পয়েন্টটি রয়েছে, সেই ব্রেকেজ পয়েন্টের আগে থামবো, থামার পর আবার কন্ট্রোল হোল্ড করে পুশপুল করব। এখন আমরা আবার একটা ব্রেক দেখা পাচ্ছি এবং সেই ব্রেকটি ধরে আমরা কিন্তু আবার এই দিকে আগায় আসতে পারবো। সেম কাজ আমরা আবার করব। আচ্ছা, তো এখানে একটা জানালা থাকার কথা, কিন্তু আমি এখানে একটা সলিড ওয়াল দিয়ে দিয়েছি। কেন দিয়েছি এটা আমি পরে এক্সপ্লেইন করছি। বেসিক্যালি যেটা হচ্ছে আর কি, যে এখানে যে সলিড ওয়ালটি রয়েছে আমরা সম্পূর্ণ ওয়ালের স্ট্রাকচারটা বানানোর পর এই গ্যাপগুলো সহজেই তৈরি করব। কারণ আমরা যদি প্রতিবারই আলাদা আলাদা গ্যাপ রেখে রেখে কাজ করি তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যায়। আচ্ছা, আমরা কন্ট্রোল চিপে এদিকে আগায় আসি, আবার কন্ট্রোল চিপে এখানে আসি।
সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা কমপ্লিটলি চারদিক দিয়ে ঘিরে ফেলেছি, বাট আমরা কিন্তু কোনো দরজা বা জানালা এখনো অ্যাড করিনি। সো আমরা দরজা বা জানালা কিভাবে অ্যাড করব তা হচ্ছে, আমরা প্রথমে এটাকে সাইড ভিউ থেকে দেখব, প্যারালাল প্রজেকশন করে নিব। এরপরে আমরা এই উপরের পার্টটা সিলেক্ট করব, তারপর নিচের পার্টটা শিফট ক্লিক করে হোল্ড করে ডিসিলেক্ট করব। করার পর আবার আমরা প্যারালাল প্রজেকশন থেকে বের হব, আমরা দেখতে পারবো যে আমরা শুধুমাত্র উপরের পার্টটা সিলেক্ট করে আছি। তো এখান থেকে আমরা আমাদের কয়েকটা সেকশন পর্যন্ত এই জিনিসটাকে ভাগ করব। প্রথমে আমাদের দরজার টপ মানে টপ হাইট বা রেন্টাল লেভেল, এবং তারপরে আমাদের জানালার নিচের লেভেল পর্যন্ত। তো আমাদের এই বিল্ডিং এর সবগুলাই লং হাইটের জানালা, সো আমাদের নিচের লেভেল পর্যন্ত যাবে না, শুধুমাত্র কয়েকটা জায়গায় আমাদের টয়লেটের জানলাগুলো নিচে যাবে। তো আমরা এটাকে আমরা যেহেতু 2100 পর্যন্ত আমাদের দরজাগুলো উঠে সাথে জানলাগুলো, তাই আমরা এটাকে 2100 পর্যন্ত নিয়ে 900 কাটবো এখান থেকে। আর 900 থেকে আমরা 300 কাটবো হচ্ছে আমাদের বাথরুমের জানালার জন্য। দ্যাটস ইট। এখন আমরা সিম্পলি যেগুলো জায়গায় আমাদের ওপেনিং আছে অর্থাৎ জানালা আছে, ওগুলো জায়গায় এক এক করে এই ওপেনিং গুলো ক্রিয়েট করব। ওকে, সো এখন আমরা কিন্তু আমাদের ওপেনিং গুলো ক্রিয়েট করতে পেরেছি। এরপরে যে কাজ এখানে কিন্তু আমাদের মানে পুরো বিল্ডিং এর 90% কাজ শেষ। আমাদের এই পার্টটা আর এই পার্টটা কিন্তু হুবহু সেম, শুধুমাত্র কিছু কিছু জায়গায় আলাদা, যেমন যে এই জায়গাটাতে আলাদা। সো আমরা যা করব তা হচ্ছে এই পুরো বিল্ডিংটাকে ধরে কপি করে এখানে পেস্ট করব, করার পর ওই জায়গাগুলো জাস্ট ঠিক করে দেব। তারপর আমরা এই যে দরজা বা জানলাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আমরা একদম নিজেরা কাজ করব না। এগুলোর জন্য আমরা স্কেচআপ ওয়্যারহাউসে যাব, যাই উইন্ডোজ, গ্লাস উইন্ডো, গ্লাস ডোর এগুলো লিখে সার্চ দিব, রেইলিং লিখে সার্চ দিব, দিয়ে আমরা কম্পোনেন্টগুলো পাবো যেগুলো, সেগুলো আনে এখানে বসাবো। বসানোর পর আপনাদের এই বিল্ডিংটা ঠিক এরকম দেখাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রত্যেকটা আমি ম্যাটেরিয়ালের কাজ অলরেডি শেষ করে ফেলেছি। আমি যে গ্রাস ম্যাটেরিয়াল দিয়েছি, কিছু কিছু জায়গায় আমি কালার ম্যাটেরিয়াল দিয়েছি, এগুলো আমি পরে রেন্ডারিং সফটওয়্যারে নিয়ে সেখানে অন্য ম্যাটেরিয়াল অ্যাড করব। আমি কিছু পরিবর্তন করেছি, যেমন এই গ্লাস হাইটগুলো একদম টপ পর্যন্ত নিয়ে গিয়েছি, বাট দরজাগুলো আমি 2100 পর্যন্ত রেখেছি, 2100 মিলিমিটার। এই যে এখানে রেলিংগুলো, দরজাগুলো, প্যানেলগুলো, গ্লাস প্যানেলগুলো যে দেখছেন, এগুলো কিন্তু সব আমি স্কেচআপ ওয়্যারহাউস থেকে নিয়ে এসেছি। আর তারপরে নিচে বাকিটা মানে রাস্তাঘাট, এগুলো মডেল করা কোনো ব্যাপারই না, এগুলো আপনি সহজেই করে ফেলতে পারবেন এই টিউটোরিয়াল থেকে আপনি যা শিখেছেন। তো এর মাধ্যমে আপনি আমরা কনক্লুড করে এটা বলে দিতে পারি যে আপনি এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই লেভেলে আসতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ক্লায়েন্ট যদি একটা সম্পূর্ণ বিল্ডিং বানাতে দেয়, ঠিক এরকম আপনি কিন্তু কোনো প্রবলেম ছাড়াই এই বিল্ডিংটি তৈরি করতে পারবেন। অর্থাৎ 3D ভিজুয়ালাইজেশনের যে বেসিকটা, সেই বেসিকটা কিন্তু আপনি তাকে করে দেখাতে পারবেন, এবং এর থেকেও অ্যাডভান্স কাজ আপনি আরেকটু প্র্যাকটিস করলেই করতে পারবেন। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি, এবং এর মাধ্যমে আমি আমার কোর্সটি এখানেই শেষ করব। এরপরে আমি কিছু শেষ কথা বলে দিতে চাই আরেকটা সেশনে। টিল দেন, খোদা হাফেজ, সবাইকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।